আগের পর্বে তোমাদের সঙ্গে বিয়েবাড়ির স্টলের খাওয়া দাওয়া তো শেয়ার করলামই। বিয়েবাড়ি গেছি আর ডিনারটা শেয়ার করব না তা কি হয়? জম্পেশ করে যে ডিনারটা খেলাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। বসে পড়েছিলাম মোটামুটি খেতে। দেখলে তো প্লেটটাকে বের করে নিলাম একদম কাগজের ভেতর থেকে, তারপরে কত কিছু বেরোলো। মেনু কার্ড, একটা বড় রুমাল, টিস্যু পেপার তো আছেই। আমার মেয়ে তো রুমাল দেখে ভীষণ খুশি হয়ে গেছে, বলে মাম্মা আমার একটা খেলার জিনিস হলো। তারপরে তো আরো অনেক রকমের জিনিস এলো। দেখে ভাবলাম আর কত কি আসবে। এলাহি আয়োজন তো ছিলই খাওয়া দাওয়ায়, তার সঙ্গে এইসব গিফট ছোটখাটো পেলে সেটাও ভালো লাগে। এটা দেখেছো কি? এটা একটা মানি ব্যাগ, মানে ওই মানি ব্যাগেরই মতো ছোটখাটো জিনিস, যেটা মেনু কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছিল। সেটাও আমার মেয়ের খেলার ব্যাপার হলো, সে সবগুলো নিয়ে নিল। তারপরেই প্লেটের মধ্যে পড়ে গেল একটা ঝালঝাল মেয়োনিজ, আর তার সঙ্গে স্যালাড। আমার মেয়ে তো মেয়োনিজ পেয়ে খুব খুশি। তারপরেই পড়লো ফিশ বাটার ফ্রাই, যেটা সত্যিই খুব টেস্টি ছিল। খেতে খেতে দেখলাম যে ফিশ বাটার ফ্রাইটা অন্য রকমের খেতে লাগছে। অনেক সময় অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই ফিশ বাটার ফ্রাইটা খুব ভালো লেগেছিল। এটা না ওই কি মাছ দিয়ে করেছিল বুঝতে পারিনি, বাট খুব সুন্দর হয়েছিল। তারপরেই এসে গেল একদম হলুদ হলুদ বাসন্তী পোলাও, আর তার সঙ্গে আমার ফেভারিট ছানার কোপ্তা কারি। আমি একটু এই ছানা বলো বা একটু পনির বলো আর বলো না মাশরুম টাশরুম, এইগুলো খেতে একটু ভালোই বাসি। আর এটা ছানার কোপ্তা কারিটা দারুণ খেতে হয়েছিল, বেশ টেস্টি টেস্টি ব্যাপার ছিল। আমি কিন্তু একবার নয় দুবার নিয়েছি এই ছানার কোপ্তা কারিটা। তারপরে বাসন্তী পোলাওতে তো কাজু কিশমিশ একদম ভরে ভরে ছিল। মন দিয়ে খেলাম, আর আমার মেয়ের তো ডিনারে শুধু ওটাই ছিল। দেখেছো তো আবার একটা নিয়ে নিয়েছি, বললাম না তোমাদেরকে নিয়েছিলাম তাই আবার নিয়ে নিলাম। তারপরেই এসে গেল ওই যে ফিঙ্গার চিপস যেটাকে বলে, সেই রকম একটা এসে গেল। তারপরেই এলো ভাত, আর তার সাথে লেবু, সাদা ভাত আর লেবু। বাঙালি মানেই আমাদের সাদা ভাত লেবু আর ডাল, এটা ছাড়া কি চলে বলো? যতই আমরা বিভিন্ন খাবার খাই, তবে ডালটা আমার কাছে একটু ঝাল ঝাল লাগছিল, কারণ আমি ঝালটা একটু খুব কমই খাই, খেতে পারি না বললেই চলে। তাই একটু ঝাল লাগছিল বলে নাকুম নাকুম করে খেয়েছি। তার আগে তো অলরেডি পেটটা ভরিয়ে নিয়েছে এই পোলাও টোলাও দিয়ে। তারপরেই পড়ে গেল ওই কি বলে ওটাকে, ভেটকি মাছের দই ভেটকি যেটাকে বলে, সেই রকম একটা খাবার পড়ে গেল। খুব সুন্দর হয়েছিল এটাও। একদম ভেটকি মাছের পিসগুলো নরম ছিল, আর একদম কোষগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছিল। খুব টেস্টি হয়েছিল এটাও। এটা তো আমি ভাত ছেড়ে দিয়ে খেতেই শুরু করে দিলাম, কারণ খুব ভালো লাগছিল। তারপরেই এসে গেল মাটন, যেটা বিয়েবাড়ির স্পেশাল খাবার। মানে বিয়েবাড়ি গেছি আর মাটন খাবো না তা কি হয়? আমি আবার যে দিচ্ছিল তাকে বললাম দাদা আমাকে দেখে একটু চর্বি চর্বিই দেবেন, কারণ আমি সত্যি বলতে মাটনের চর্বিটা খেতেই ভালোবাসি, আর ওই নাল্লির পিস ওটা খেতে ভীষণ ভালোবাসি। আমাকে সব রকমই দেখে শুনেই দিলাম, আর স্মাইলটা দেখেই বুঝতে পারছো আমার মনের মতন মাটনটা পড়েছে। আমার কর্তার পাতেও বেশ তার মনের মতোই মাটনটা পড়েছিল। আমার মেয়ে একটা নিয়ে আর খায় না, কারণ সে তো ওই পোলাও খেয়েই আর ওই ফিশ বাটার ফ্রাই খেয়েই পেট ভরিয়ে নিয়েছে। তার আগে তো স্টার্টারে এটা ওটা সেটা খেয়েই ছিল, তাই ও আর খুব বেশি খায়নি। আমি কিন্তু মাটনটা জম্পেশ করে খেয়েছি। তোমরা কারা কারা বিয়ে বাড়িতে গিয়ে এরকম মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়ে বাড়ির কোন কোন খাবারগুলো তোমাদের কাছে ফেভারিট মনে হয় সেগুলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমার পাতা দেখেছো একদম পরিষ্কার। তারপরেই এসে গিয়েছিল চাটনি, চাটনিটাও দারুণ ছিল। আলু বখরা দিয়ে বানানো হয়েছিল, খুব টেস্টি টেস্টি ছিল চাটনিটা। তারপরেই এসে গেল পাঁপড়, যেটা তো ছাড়াই যাবে না, কারণ আমিও পাঁপড় খেতে ভালোবাসি, আমার মেয়েও পাঁপড় খেতে ভালোবাসে। আমার মেয়ে তো নিয়েই বেশ মজা করে পাঁপড়টাকে খেতে শুরু করলো। তারপরে এসে গেল মাটির পাত্রে করে ওই পায়েস। এটা একটু অন্য রকমের ছিল, কারণ সাধারণত বিয়ে বাড়িতে মাটির পাত্রে পায়েস দেওয়া হয় না। তবে এখানে কিন্তু ওই মাটির বাটিতেগুলো করে পায়েসগুলো দেওয়া হয়েছিল, খুব সুন্দর লেগেছিল। পায়েসটা খেতেও খুব সুন্দর হয়েছিল, আর ডেকোরেশনটা সত্যিই ভীষণ ভালো ছিল। তারপরে এসে গেল মিষ্টি মানে সন্দেশ, যেটা আমি খাচ্ছিলাম ঠিকই, তারপরে দেখলাম না এটা মনে হচ্ছে স্টিম সন্দেশ, তাই আর খেলাম না, কারণ আমি ছানার সন্দেশগুলো একটু কমই খাই। তাই জন্য আমি সবটাই আমার কর্তার পাতে তুলেই দিলাম, বললাম তুমিই খাও, একটু তোমার ওয়েটটা আর একটু বাড়িয়ে নাও, এই রকম ব্যাপার। চলো, টাটা।